সো গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি শান্তিনিকেতনে এই হোটেলটা থেকে চেক আউট করে। আমাদের এখন বাজে হচ্ছে হয়তো 10টা থেকে 10:15, আর 11টার সময় চেক আউট টাইম। আর এখন যাব হচ্ছে আমরা একটু ব্রেকফাস্ট করতে, করে টোরে এখান থেকে একটা কঙ্কালীতলা মন্দির যাব। মন্দির থেকে পুজো টুজো কেউ দেবে, একটু নমস্কার করে ঠাকুরের নাম করে একেবারে আমরা বেরিয়ে যাব হচ্ছে বাটানগরের উদ্দেশ্যে। এই যে সব রেডি, আকাশ ভাই, সোনাই, রাজীব দা, আমাদেরও সব লাগেজপত্র সব রেডি। এই আমার একটা দুটো বাইরে সব আছে, এই যে সব কটা লাগেজ পুরো রেডি। এই আমাদের হোটেলটা পুরো ছিল। ঈশান ভাইও রেডি। কেমন লাগলো ভাই ট্রিপটা? শুধু আমি একটাই বলবো, শান্তিনিকেতন শহর ভালো লাগে, কিন্তু আমাদের মতো ছেলেপুলেদের জন্য শান্তিনিকেতন নয়, এরকমই বলতে হয়। আর ভাই তোর কেমন লাগলো ভাই? একদম একদম সবাই কেনাকাটি করেছে, আমরা কিছু কেনাকাটি করিনি। আমি ব্যাস এই হচ্ছে আমাদের সব লাগেজ, নিচে গাড়িগুলো আছে। লাগেজটা বেঁধে ফেলি। আমিও রাইডিং জ্যাকেট পরে রেডি, বিশাল গরম লাগছে ভাই। আর চলো দেখা হচ্ছে যেতে যেতে মোটো ব্লগিং সেট আপে বেরিয়ে যাচ্ছি। এই দাদা ছিল হোটেলের মালিক, আর এটা হচ্ছে সোনার কেল্লা লজ হোটেলটার নাম। আর এখানে আমাদের পরপর 5টা বাইক পুরো লাইন আপ রেডি। তো এই যে আমাদের আকাশ ভাই, একটা দুটো তিনটে চারটে এই 5টা। এবার আমি আমার ট্যাঙ্ক ব্যাগটা পুরো সেট আপ করে নিই। যাচ্ছি হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে। আর ভাই প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। আজকে পুরো দুপুরটাতেই ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট বলছি, আজকে পুরো দুপুরটাই আমাদের রাইড করতে হবে এই গরমের মধ্যে। কাল তো দুপুরের আগেই ঢুকিয়ে গেছিলাম, আর এখন দুপুরের পুরো রাইডটা করতে হবে। আর বিশাল খিদে পেয়েছে, এখন দেখি কোথায় কি লুচি পাউডার দোকান পাওয়া যায় কিনা। দোকানে এসছি, এখান থেকেই ব্রেকফাস্ট সেরে নেবো সব কিছু। এই হচ্ছে লুচির দোকান, আমি দেখে দাঁড়ালাম দোকানটাতে। সো এই কাকুর ওই লুচির দোকানটা থেকে এখন আমরা কিছু ব্রেকফাস্ট করে নেবো ছজন মিলে। দাদা কত করে? 10 টাকা পিস। কি কড়াচুরি কচুরি? এমনি শুধু কচুরি ছাতুর 10 টাকা করে পিস আছে। এবার দেখি সবাই দিকে শোন, বলছে 10 টাকা করে পিস লুচি। ওই বলছে লুচি 10 টাকা করে পিস, কচুরি নয় ছাতুর। এখান থেকে সবার ব্রেকফাস্ট করা হয়ে গেল, এখন যাচ্ছি আমরা কঙ্কালীতলার মোড়। কঙ্কালীতলা মন্দিরেই ঈশান একটু পুজো দেবে, রাজীব দা একটু তুই পুজো দিবি তো? তুই ঈশানের গার্লফ্রেন্ড সোনাই সব মনে হয় পুজো টুজো দেবে, আকাশও দেবে। আমি আর রাজীব দা শুধু নমস্কার করব ভক্তিতে, ভগবান যাকে বলা হয়। আর গরমটাও খুব লাগছে খুব। আমার গাড়ি ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, আর ঈশানের গাড়িও ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। এবার সবাই তেল ভরাবে, ঈশান এবার আকাশ তেল ভরাবে, রাজীবদা তেল ভরাবে, সোনাই বললো আমার কাছে তেল আছেই। তেল ভরিয়ে সব বেরিয়ে গেছি, সবার গাড়িতেই প্রায় তেল ছিল। আমি, ঈশান, রাজীবদা, আকাশ পুরো ফুয়েল আপ করিয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলার মন্দির। আর একটাই কথা আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে, কারণ এত সুন্দর লাগছে পিছন থেকে 5টা বাইকের লাইন আপ দেখতে পরপর। সত্যি কথা ভাই দারুণ লাগছে, দারুণ। আজ 5টা বাইক নিয়ে শুরু করলাম, একদিন 500টা বাইক নিয়ে রাইড একটা ট্রিপ করা হবে। শুধু তোমাদের আশীর্বাদ, একটু সাপোর্ট, শুধু এইটুকুই চাই। কঙ্কালীতলা মন্দির, এই হচ্ছে মন্দিরের মার্কেটটা। এখান থেকে তোমরা সব কিছু কেনাকাটি করতে পারো, মানে পুজোর জিনিসপত্রগুলো সব কিছু ভালোও লাগছে দেখে। আমরা ফার্স্ট টাইম এলাম কঙ্কালীতলা মন্দিরে। বাইক রাখার জায়গা কোথায় রে ভাই? ভিড়ও আছে কিছু। এই তো বাইক রাখার জায়গা পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের পার্কিং। মন্দিরে চলে এসেছি, বিশাল লাইন। ঈশানরা ভেবেছিল হয়তো পুজো দেবে, লাইনটা ঠিক ওই সব জায়গা থেকে শুরু হচ্ছে, ঘুরে গিয়ে মন্দিরটা সেই পুরো ওইখানে এসে শেষ হচ্ছে। আবার আমরা এখন দেখি মন্দিরে নমস্কার দিয়েই বেরিয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই। দেখি একটু সাইড, দেখি একটু যাবো। আমরা ঢুকে গেছি। উফ গরমও লাগছে। জয় মা, জয় মা। বাবা কুকুরেই তো ভর্তি। যাচ্ছি, যাবো হচ্ছে ডান দিক নিয়ে নেবো,
সোজা আমি ম্যাপে তাড়াতাড়া মেরে দিয়েছি, ঈশান আর রাজীব দা আগে বেরিয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আর ওরা আগে ট্রেনে বেরিয়ে গেল, এখান থেকে বেরিয়ে গেছি পুরো। আর বেশি দূর বাকি নেই হাইওয়ে, পিছনে আছে আরও 4টে বাইক। আমি ট্রেনে আগে বেরিয়ে এসেছি, কারণ অনেকক্ষণ ধরে জ্যামের মধ্যে চালাতে চালাতে ভালো লাগছিল না বলে। আর সামনে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, এখান থেকে ঢুকতে হবে আমাদের, বাঁদিক নিতে হবে এখান থেকে। আর সামনে একটা মাইল ফলক আছে, দেখবো কত কি আছে। এখান থেকে বর্ধমান 41 কিলোমিটার, গুসকারা 14 কিলোমিটার, আরামবাগ 88, কলকাতা 154। মানে আমরা অলরেডি 20 কিলোমিটার চলে এসেছি মানে শান্তিনিকেতন থেকে। আর টানাও হয়েছে খুব জোরে, 110 ক্রুজ করছে সবাই মিলে। আমার পিছনে আমি দেখতে পাচ্ছি সোনাই আর রাজীব দাকে, ঈশান আর আকাশ হয়তো অনেকটাই পিছনে পড়ে আছে। দেখতে পেয়েছি দুর্গাপুর 90 কিলোমিটার, কলকাতা 135, আসানসোল 131, হলদিয়া 228, পানাগড় পানাগড় হচ্ছে 68 কিলোমিটার, কলকাতা হচ্ছে 135 কিলোমিটার বাকি। দূর এক্ষুনি পৌঁছে যাবো। 700, 800, 400, 500 মেনে মেনে এমন অবস্থা হয়েছে, মানে 200 কিলোমিটার রাইড করা কোনো ব্যাপারই না এখন যেন। এই শান্তিনিকেতন এসছি আমরা, আমাদের বাড়ি থেকে শান্তিনিকেতনের কিলোমিটার হচ্ছে 180। সবুজ ধানের ক্ষেত, শস্যের ক্ষেত, আর মাঝখান থেকে রাস্তা। দু ভাই আমরা রাইড করতে করতে যাচ্ছি। ও দারুণ লাগছে জায়গাটা, দারুণ লাগছে। আর কন্টিনিউ আমি আর সোনাই ভাই মানে রাইড করে যাচ্ছি, পুরো একদম ক্রুজ করছি 100, 110, কখনো কখনো 90। কারণ আমরা ওখান থেকে অনেকটাই দেরিতে বেরিয়েছি, মিনিমাম ওখান থেকে আমরা 11:30 না 11:30, 1টা কি 1:30টার সময় বেরিয়েছি। আমাদের বেরোনোর কথা ছিল ওই 10টা থেকে 10:30টার মধ্যে, ওখানে আমরা বেরিয়েছি 1:30 থেকে 2টো, এরকম টাইমে আমরা বেরিয়ে গেছি। এটা হচ্ছে আরামবাগ 54, কলকাতা 109, হলদিয়া 202, তারপর হচ্ছে দুর্গাপুর 64। বাহ, এসব দেখতে যত কিলোমিটার কমতে থাকে ভালো ভালো তো লাগে। যা রে কী করি, ঢুকে যেতে হবে এখান থেকে। ও নাম জানি না, জায়গাটার নাম কি? হ্যাঁ, উল্লাস মোড়। জায়গাটার নাম হচ্ছে উল্লাস মোড়। ওরা এখনও মেন হাইওয়েতেই ওঠেনি, আমি আর সোনাই ভাই অনেকটা ট্রেনে চলে এসেছি দুজন, ওই জন্য একটা হাইওয়েতে দাঁড়ালাম আমরা। এবার ওরা আসুক, একসাথে কন্টিনিউ রাইডটা শুরু করবো। জায়গাটার নাম ছিল কি তোমরা তো শুনতেই পেলে, আমি আবার ভুলে গেলাম জায়গাটার নাম কি ছিল। তো আর রাজীব দা, আকাশ, ওরা শক্তিগড় ঢুকে গেছে, ওরা আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো চলো আবার যাওয়া যাক। ল্যাংচা খেলাম আমি, রাজীব না আমি, আকাশ আর সোনাই। সত্যিই খুব দারুণ ছিল। মানে এই ল্যাংচাটা আমরা খেলাম 15 টাকা করে পিস সত্যি। আর এই ল্যাংচা, এই দোকানটার নাম হচ্ছে কেনারাম ঘোষের আদি ল্যাংচা ভবন। তোমরা যে যে এখান দিয়ে পাস করবে একবার ঢুকবে, সত্যিই খুব ভালো খেতে ল্যাংচাগুলো। আর যেমন গরম তেমন নরম সত্যি। এখানে মিহিদানা সীতাভোগের দাম কত? আচ্ছা, এগুলো 200, এগুলো 400, মানে কিছু তো ফারাক আছেই। আচ্ছা, এগুলো ঘিয়ে ভাজা, এগুলো হচ্ছে তেলে ভাজা। এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর খেলাম হচ্ছে বিরিয়ানি, তারপরে এখান থেকে অনেক ল্যাংচা কুটির থেকে ল্যাংচা নিলাম। আর এখানে যা ছবি তোলা হয়েছে তোমরা সব ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। আর টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি আমরা এখন। তো চলো আবার যেতে যেতে দেখা হচ্ছে। আর যাচ্ছি, দেখা হবে কি। ওরা আগে বেরিয়ে গেছে, রাজীব দ্বারা, ঈশানরা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, চলো। ওফ ও টান 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 টান।
পুরো ব্রিজটা তৈরি হচ্ছে এখান থেকে পুরো প্লেন, আর এখান থেকে হয়তো সাইডে এটা হয়তো করবে, এখন হয়তো ঠিকঠাক করে করেনি, বাট ব্রিজটা খুলে দিয়েছে। দারুণ লাগছে ভাই, দারুণ। যেরকম ভিউ সেরকম চারিধার দিয়ে মাঠ, সূর্যটা উঠেছে কত সুন্দর। আর এখন বাজে হচ্ছে 4:29 মতন, আর আমাদের এখান থেকে বাকি ওই 86 কিলোমিটার মতন, 2 ঘন্টা টাইম লাগছে। রাস্তার অবস্থা দেখো, পুরো ধুলোয় ভর্তি পুরো। এটা কি করে হলো এটা? পুরো ধুলোয় ধুলো পুরো। আর রাজীব দা, ঈশান, সোনাই কাউকেই খুঁজে পাচ্ছি না আমি। আর আমি আর আকাশ একা পিছন দিকে আছি, মানে আকাশ আমার পিছনে আছে। আমি ম্যাপ লাগিয়ে নিয়েছি অলরেডি, দেখতে দেখতে যাচ্ছি ম্যাপ। এখান দিয়ে হচ্ছে মাঝিনান, কলকাতা হচ্ছে সোজা, মাঝিনান বাঁদিকে বেঁকে যাচ্ছে। সাইডের শেষ টোলগেট, মানে দ্বিতীয় হুগলি সেতু। এরপরে আমরা আর পাবো না, আমরা কলকাতায় ঢুকে গেছি। তো রাইডটা খুব সুন্দর লাগলো করে, একদম 6 জন। আমাদের দলে আরও 2 জন যোগ হতো, গৌরবদার বউ। কোনো একটা কারণে তারা যেতে পারেনি, বাট কী হয়েছে, আবার নেক্সট রাইডে তারা জয়েন করবে। তো একটাই কথা বলবো, রাইড কখনো থামবে না, যত দিন এগোবে রাইডের প্ল্যান তত বাড়বে। একটাই কথা বলবো, আস্তে আস্তে তোমরা যারা দেখছো তারা তোমরা যদি রাইড করতে চাও আমাদের সাথে জয়েন করতে পারো নিঃসন্দেহে। একবার আমাকে ইউটিউবে কমেন্ট করে জানিও, বা ফেসবুক হোয়াটসঅ্যাপে বা ফেসবুক ইনস্টাগ্রামে কমেন্ট করে জানিও, বা ডিএম করো। ফেসবুকের নাম হচ্ছে দীপ, DEEP, আর ইনস্টাগ্রামের নাম হচ্ছে শায়ক হালদার 07। সো তোমরা যে নিউ রাইড করতে চাও আমাদের সাথে জয়েন করতে পারো। যারা পুরাতন, যারা কোনো পার্টনার পাচ্ছ না, তারাও করতে পারো রাইড। আমাদেরও খুব ভালো লাগবে, তোমাদেরও খুব ভালো লাগবে। একবার জয়েন করে দেখো। এখানে আমাদের দলে অনেকে আছে, আমি, ঈশান, গৌরবদা, রাজীবদা, আকাশ বলে একটা ছেলে নতুন আমাদের অ্যাড হয়েছে, ও, সোনাই, গৌরবদার বউ, ঈশানের গার্লফ্রেন্ড। আরও তোমরা যদি তোমাদের বউ বা গার্লফ্রেন্ড নিয়ে রাইড করতে চাও তো আমাদের সাথে জয়েন করতে পারো নিঃসন্দেহে, কোনো প্রবলেম হবে না। আমাদেরই সব গাইড ফাইড সব থাকবে, শুধু রাইডটা তোমরা ভালো মতন করবে। আমরাও চাই, তোমরাও তো একটা এক্সপেকটেশন নিয়ে আসবে না আমাদের দল থেকে, তোমরা কেমন ব্যবহার পাবে না পাবে। একবার শুধু বলবো জয়েন করে দেখো, তোমাদের নিজেদেরই পরে রাইড করতে খুব ভালো লাগবে, কারণ আমাদের দলটাই এরকম। এবার ঢুকে গেছি আমাদের হোম টাউন, আর রাজীব দাও দাঁড়িয়ে আছে, ঈশানও আসছে, আকাশ আমার পেছনে, সোনাই আগে বেরিয়ে গেছে, আর ঈশানের বন্ধুকে নামাতে গেছে। সো রাজীব দাও দাঁড়িয়ে আছে। ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এটা আমাদের বাটানগর ক্যালকাটা রিভার সাইড, আর আকাশ ভাইও পিছনে। সো ব্লগটা এখানেই এন্ড করবো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো স্টিল দেন, স্টে সেফ, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ড্রিম আপ, ড্রিম বিগ।